সেই গৃহকর্তা যেন ইহলোক থেকে পরলোক গমন করেছে, তার আত্মা যেন শান্তি হয়। এইদিকে এক কাকাবাবু, আশা করি তিনি মনে হয় নেপালের বাসিন্দা। সেই কাকাবাবু নেপাল হইতে হাত বাড়িয়েছেন ভোলা মহেশ্বরী চরণে। ওগো ভোলা মহেশ্বর, তোমার চরণে হাত বাড়িয়ে এলাম। পূজা দান করছেন আর দক্ষিণা করছেন একটা কাজ। সেই আত্মা এই গৃহকর্তা যেন চিরশান্তি হয়, স্বর্গে যায় না পায়, তাই পূজা দান করছেন দানে দক্ষিণা একটা। আমাদের গ্রামে যে এত অমঙ্গল হচ্ছে, হ্যাঁ তার জন্য তো আমরা সহ্য করতে পারছি না। হ্যাঁ সত্যি, আমাদের কোনো শুভ কাজই সম্ভব হচ্ছে না। সত্যি তুমি সত্যি বলেছো। সত্যি বলো, তুমি একটি কথা জানো? কি কথা? আজকে সকালে যখন আমি একটি কাজে যাচ্ছিলাম, হ্যাঁ তখন কি না সুচিরানীর মুখ দেখে আমার সেই কাজে সফল হয়নি। সত্যি সুচিরানীর মুখ দেখলে যে আমাদের অমঙ্গল হয়, তাই না? হ্যাঁ, তার সন্তান না হওয়ার কারণে আমাদের কোনো দিনই ভালো যায় না। আমরা যদি এইভাবে থাকি তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, আমাদের সন্তানেরও অনেক ক্ষতি হয়। চলো আমরা সমাজপতির কাছে যাই, সেখানে বিচার নিয়ে আসি। যে গৃহকর্তা ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছে, তার ছোট ছেলে বিক্রম, স্ত্রী ববিতা, এই বাড়ি মেয়ে বিক্রম মণ্ডল এবং ববিতা এই গৃহকর্তার ছোট ছেলের জামাই। তার যেন আত্মা শান্তি হয়, তার যেন আত্মা স্বর্গে জায়গা পায়, তার আত্মার চির শান্তির জন্য পুরী যারা দান করছে, দান রাজা হইতে মতো রক্ষা করছে না। তাই হচ্ছে আমি হচ্ছে সমাজপতি। গ্রামের কল্যাণের জন্য, সবার কল্যাণের জন্য আমি বিচার করে থাকি। তাই আজ বিচার করে আমি নিজ বাড়িতে আবার ফিরে এসেছি। তাই আমি বিশ্রাম করছি। এবার আমার বিশ্রামের পালা। হ্যাঁ রয়েছি। দরজা খুলবো? তোমাদের জন্য সর্বদাই দরজা খোলা। আসো ভিতরে আসো। সুখে থেকো বাবা। আচ্ছা বলো, আজকে গোটা গ্রামের নারীরা, সকল নারীরা আমার বাড়িতে কিসের জন্য এসেছে? আমরা যে বিপদে পড়েছি তার একটা বিচার চাইতে। তোমরা বিপদে পড়েছো? এমন কি বিপদে পড়েছো যে গোটা গ্রামের নারীরা আজকে আমার বাড়িতে এসেছো? বলো তোমাদের কি বিপদ রয়েছে? সেটি হলো সুচিরানীর কারণে। সুচিরানী সে তো ভালো, তার স্বামী জগন্নাথ মিশ্র ব্রাহ্মণ, তিনি ব্রাহ্মণী, সবাই তো ভালো, অনেকদিন থেকে আমাদের গ্রামে রয়েছে। আমরা জানি তারা ভালো, তাদের সন্তান না হওয়ার কারণে আমাদের সন্তানের ক্ষতি হয়। তাদের সন্তান হচ্ছে না বলে তোমাদের কি ক্ষতি হয়ে বাচ্চা? সে তো কলঙ্কিনী, অপয়া। আচ্ছা তোমাদের, তুমি কলঙ্কিনী বললে, তোমার? তার মুখ দেখলে আমার দিন ভালো যায় না। তার মুখ দেখলে কেন দিন ভালো যায় না? তার সন্তান নাই, তার জন্য। আচ্ছা তোমরা বলতে চাইছো যে সুচিরানীর কোনো সন্তান নাই, সে হলো বাজ, তাই তাকে তোমরা কুলোটা মনে করো। সকাল সকাল যদি মুখ দেখো তোমার দিন ভালো যায় না, তাই তো? কিন্তু বাচ্চা, নারীদের যে সন্তান হবে না, সে নারীরা কি করতে পারে? সে তো ভগবানের জন্য ছবি দয়া। তার সন্তান না হলে তাকে আর কিছু তো বলা যায় না, বলো। কিন্তু তাদের জন্য আমাদের কোনো মঙ্গল কাজই হয় না। সত্যি এটা কিন্তু ভাবার কথা যে তাদের মুখ দেখলে তোমাদের মঙ্গল হয় না। আর গ্রামের সকল নারীদের ভালোর জন্য আমাকে বিচার করতে হবে, তাই তো? তো বলো বাচ্চা, কি বিচার করলে তোমরা খুশি হবে? তাদেরকে যেন এই গ্রাম থেকে বের করে দেওয়া হয়। সত্যি তোমরা সবাই তৈরি তো গ্রাম থেকে বের করে দেবো? হ্যাঁ আমরা তৈরি রয়েছি। তোমরা তৈরি আছো? শুধু তোমরা এই গ্রামবাসীরা তৈরি আছে? একবার জিজ্ঞেস করো তো যে গোটা গ্রাম থেকে তাকে তাড়িয়ে দেওয়া যাবে?